নমস্কার, দীপাস থট স্পাইসি হটে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। বন্ধুগণ, রেসিপি শুরু করে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, ভালোভাবে একটু গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। এবার খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে গোটা কড়াটার গায়ে বুলিয়ে নিলাম আর দিয়ে দিয়েছি প্রয়োজন মতো একটু লবণ। এবার এখন দিয়ে দিলাম বেশ খানিকটা হলুদের গুঁড়ো। সমস্তটা আবার একবার আমি খুন্তি দিয়ে নাড়িয়ে নিলাম। এখন একে একে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আগে মাছটা ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে, তাতে সামান্য লবণ মাখিয়েও রেখেছিলাম। এইবার ধীরে ধীরে এই লবণ হলুদ তেলের মধ্যে আরেকবার আমি দিয়ে দিচ্ছি মাছটা। লবণের পরিমাণটা বুঝে শুনেই দেব। তো এখন আমি ভালোভাবে তেলটা বুলিয়ে নিলাম, সমস্ত মাছগুলো ছেড়ে দিয়েছি। এবার লাল লাল করে ভেজে নেব। বেশ কিছুটা সময় একটা পাশ হয়ে গিয়েছে, তারপর এবার উল্টে পাল্টে নেব। তারপর ধীরে ধীরে অপর পাশটাও খুব সুন্দরভাবে লাল হয়ে ভাজা হয়ে যাবে। দেখেছেন বন্ধুগণ, একটা পাশ কত সুন্দর লাল হয়ে ভাজা হয়েছে। এইভাবে অপর পাশটা যতক্ষণ না ভাজা হয় ততক্ষণ একটু সময় দিয়ে ভেজে নেব। আজকের রেসিপি খুবই সহজ অথচ খেতে দুর্দান্ত হয়। ঘরোয়া পদ্ধতিতে বানানো বিভিন্ন রকম সবজি দিয়ে এই মাছ দিয়ে একটি রেসিপি। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গেই থাকবেন। রেসিপিটি সম্পূর্ণ দেখে কেমন লাগলো অবশ্যই আমায় জানিয়ে দেবেন। আচ্ছা বন্ধুগণ, ইতিমধ্যে মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি তুলে নিয়েছি পাত্রে, আর পাশে একটা বাটিতে দেখালাম ভাজা তেল, মাছের তেল। আর এখন এই প্লেটের মধ্যে আমি সাজিয়ে গুছিয়ে রেখেছি সমস্ত সবজিগুলো। একে একে সবগুলো আমি দেখিয়ে নিলাম। এবার মূল পর্ব শুরু হয়ে যাবে। রেসিপিটি অবশ্যই ভালো লাগলে লাইক দেবেন, আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো পরবর্তী অধ্যায় শুরু। ওই মাছ ভাজার তেলের সাথেই আরও একটু সর্ষের তেল আমি যোগ করে নিলাম। এটাও একটু ভাজা হয়ে যাবে। গরম হয়ে গেলেই দিয়ে দেব কয়েকটা শুকনো লঙ্কা, মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষে। আমার কাছে হলুদ সর্ষেটা ছিল, তো সেটাই আমি যোগ করে দিয়েছি। কিছু সময় এই তেলটা গরম হতে হতে এই সর্ষে আর লঙ্কাটাও ভাজা হয়ে যাবে। বন্ধুরা খেয়াল রাখবেন সর্ষে ঠিকরে ওঠে, গরম হয়ে যাতে চোখে মুখে ছিটকে না পড়ে, সেই জন্য একটা ঢাল নিতেও পারেন। আমি চটপট করে ওর মধ্যে সবজি দিয়ে দিলাম, ফুটে ঠিকরে আসার সময়টুকু দিলাম না। তো এই পদ্ধতিতে রান্না করলে অবশ্যই ঢালের ব্যবহার দরকার হবে না। তো আমি এখন কুমড়োগুলো প্রথমে ছেড়ে দিয়েছি, তারপর সামান্য নাড়িয়ে দিয়ে দিলাম পেঁপের টুকরো। আর দেখেছেন কুমড়োগুলো বেশ বড় বড় আকারে কেটেছি, আর পেঁপেটাও সেই মতোই আকার দিয়েছি। সমস্ত সবজিগুলো যেন একই সাইজের হয়, কাটাটা সেই দিকটায় খেয়াল রাখতে হবে। এখন আমি বেগুনগুলো যোগ করে দিলাম। বেগুনগুলো এই একই মাপ করে কেটেছি। সমস্ত সবজিগুলো একে একে দিতে থাকবো আর খুন্তি দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। তো বন্ধুগণ, বেশ কিছুটা সময় ধরে যখন এই কুমড়ো, বেগুন আর পেঁপেটা ভাজা হয়ে গিয়েছে, তারপরেই আমি সবশেষে যোগ করলাম এই ঢ্যাঁড়সগুলো। খুব সুন্দরভাবে ঢ্যাঁড়সগুলো প্রথমে ধুয়েছি, তারপরে টুকরো করেছি। না হলে ঢ্যাঁড়স থেকে একটা হড়হড়ে ভাব বের হতে থাকে, তো সেইটা যাতে না হয় সেই জন্য এই ব্যবস্থা। এখন দেখুন কেমন সুন্দরভাবে ভাজা হয়েছে, অথচ ঢ্যাঁড়সের কোনো রকম আঠা বের হচ্ছে না। তো এইভাবে আঁচটা একটু বাড়িয়েই এই ভাজার পদ্ধতিটা প্রথমে সেরে নিতে হবে। এখন আমি যোগ করব মশলা, লবণ, হলুদ আর সামান্য গুঁড়ো লঙ্কা। এখানে বন্ধুরা এইটা আমি ঝাল লঙ্কাই ব্যবহার করেছি। ইচ্ছে হলে আপনারা সামান্য একটু কাশ্মীরি লঙ্কাও জুড়ে দিতে পারেন, তাহলে রঙটা একটু ভালো হয়। তো যেহেতু আমি কাশ্মীরি লাল লঙ্কা দিলাম না, তাই ঝাল লঙ্কার পরিমাণটা সামান্য একটু বেশি দিয়েছি। আর আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই মতো যোগ করে নেবেন। সমস্ত মশলাগুলো দিয়ে ভালোভাবে সম্পূর্ণটা এখন নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি যোগ করলাম খানিকটা জল। বন্ধুগণ,
প্রথমে জলের পরিমাণটা সামান্যই যোগ করেছি, তারপর প্রয়োজন হলে পরে আবার দিয়ে নেব। তো এখন এই কুমড়ো আর পেঁপে যে সব সবজিগুলো যোগ করা হয়েছে তাদেরকে একটু সেদ্ধ হতে সময় দিতে হবে। বেশ কিছুটা সময় চলে গেল। দেখুন আঁচটা মাঝারি করে বেশ ফুটিয়ে আমি এই সবজিগুলো অর্ধেক সেদ্ধ করে নিয়েছি। খুন্তি দিয়ে চেপে একটু দেখে নেব কতটা হয়েছে। কুমড়োটা একটু কেটে নিলাম, দেখেছেন বোঝাই যাচ্ছে আরও একটু হতে বাকি রয়েছে। তো এই সময়তেই আমি যোগ করব আগের থেকে লাল লাল করে ভেজে নেওয়া মাছগুলো। তার আগে আরও একবার খুন্তি দিয়ে সমস্ত সবজিগুলো চেপে চেপে দেখে নিচ্ছি কোনটা কতটা বাকি রয়েছে। তো বন্ধুগণ, মাছের মাথাটা আগে আমি দিয়ে দিলাম আর একে একে বাকি মাছগুলো আমি যোগ করে নিচ্ছি। ঢ্যাঁড়সটা খুব যাতে গলে না যায় সেই জন্য বেশ শক্ত শক্ত থাকবে, তখনই এইভাবে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। তাহলে মাছের মাথা সহ মাছগুলো হালকা একটু নরম হয়ে যাবে, অথচ সবজিগুলো গলে যাবে না। তো দেখুন বন্ধুগণ, ইতিমধ্যে আমি বেশ কিছুটা সময় আবার দিয়ে দিয়েছি সমস্ত মাছগুলো একটু যাতে নরম হয়ে যায়, ঢাকনা চাপা দিয়ে আর একটু সুসেদ্ধ হয়ে যায়। আঁচটা এখন আমি ভালোভাবে বাড়িয়ে নিয়েছি, জলের পরিমাণটা কতটা রয়েছে সেই মতো বুঝে আবার একবার জল যোগ করে নিলাম। এবারে যে জলটা দিলাম তার সাথে আমি বেশ খানিকটা মিছরি যোগ করেছি। আজকে আমি চিনির প্রয়োগ করলাম না, আমি মিছরির বেশ কিছুটা দানা এর সাথে দিয়ে দিলাম। এখন মাছের মাথাটা উল্টে পাল্টে একটু ডুবিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে এপাশ ওপাশটা একটু নরম হতে পারে। আর বন্ধুগণ, এই সময় আঁচটা বাড়িয়ে দেব, বেশ ভালোভাবে একটু সবগুলো ঘড়ঘড়িয়ে ফুটিয়ে নেব। সব শেষে যোগ করছি কাঁচা লঙ্কা, বেশ খানিকটা বড় বড় সাইজের টাটকা কাঁচা লঙ্কা সামান্য একটু পেটটা ফাটিয়ে দিয়ে দিলাম। আর এই সময় ঢাকনা চাপা দিয়ে বেশ কিছু সময় রাখবো যাতে একটু সুন্দরভাবে ফুটে যায়। আর জলটা কাঁচা তো জল তো সবশেষে দিয়েছি, একটু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ওপাশে ওটা হতে রয়েছে আর আমি এই বাটির মধ্যে অনেকগুলো লেবু রেখেছিলাম টুকরো করে, সেইগুলোর থেকে রস চেপে চেপে বের করে নিচ্ছি। আর এই বাটির মধ্যে লেবুর রসটা নিংড়ে নেওয়ার আগেই বেশ খানিকটা লবণ আমি আরও যোগ করে নিয়েছিলাম। কেন বন্ধুগণ, এই সবশেষে আমি জল যে দিয়েছি সেটা না হলে একটু ফ্যাকাশে ফ্যাকাশে লাগবে, মানে স্বাদ সুস্বাদু হবে না। আর যেহেতু এখানে লেবু যোগ করা হবে মানে টক বানানো হবে, তো লবণের পরিমাণটা যেন ঠিকঠাক থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। প্রথমে সবজির আন্দাজে লবণ যোগ করা হয়েছে, কিন্তু জলের আন্দাজে আর এই লেবুর রসের আন্দাজে আর একটু লবণের প্রয়োজন, তাই সবশেষে আমি ওই লেবুর রসের বাটির মধ্যে একটু লবণ মিশিয়ে নিয়েছি। এখন এই যে আমি এখানে ঢাকনা চাপা খুললাম আর আঁচটা আরও একটু বাড়িয়ে দিলাম। এতটা জল থাকবে না, সামান্য আর একটু জল মেরে নেব। আর সমস্ত মাছগুলো সবজিগুলো খুব ভালোভাবে রান্না হয়ে গিয়েছে, আর এখন শুধু অপেক্ষা লেবুর রসটা যোগ করার। সেই জন্য দেখুন আঁচটা খুব ভালোভাবে বাড়িয়ে দিয়েছি, জলের পরিমাণটা সামান্য একটু কমিয়ে নেব। ফুটে ফুটে যখন একটু কমে যাবে তখন এবার বন্ধ করে দিতে হবে। তো ভালোভাবে যতক্ষণ না একটু হচ্ছে ততক্ষণ সময় দিলাম, তারপরে এই যে আঁচটা নিভিয়ে দিয়েছি। এখন সমস্ত মাছগুলো সবজিগুলো সুন্দরভাবে সাইজ করে নিচ্ছি, আর সামান্য কিছু সময় বাদে 2-1 মিনিট বাদে এই লেবুর রস সহ লবণটা যোগ করে দিলাম। আর এই খুন্তি দিয়ে নেড়ে নেড়ে সমস্তটায় হালকা হালকা করে মিশিয়ে নিচ্ছি। আর কিচ্ছু নয়, রেসিপিটি সম্পূর্ণই হলো। এবার ঢাকা চাপা দিয়ে 5-10 মিনিট রেখে দেব, তারপরে বন্ধুগণ পরিবেশন করতে হবে গরম গরম ভাতের সাথে। তো আজকের রেসিপি অতীব সহজ সরল অথচ অত্যন্ত লোভনীয় সুস্বাদু খাবার, গরমের দিনেও ভালো লাগে আর সমস্ত ঋতুতেই টক জাতীয় খাবার আমার খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগলো রেসিপিটি দেখে, আর এই ধরনের খাবার খেতে কতটা আপনারা ভালোবাসেন অবশ্যই কমেন্টসে জানাবেন। তো সবশেষে দেখুন কিছু সময় বাদে আমি ঢাকা চাপা খুলেছি, এখন এইরকম দেখতে হয়েছে সম্পূর্ণ রান্নাটি শেষ হওয়ার পর। তো বন্ধুগণ, আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো আমি তাহলে এখন বিদায় নিলাম। আগামী পর্বে আবার নতুন কোনো সুন্দর রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। দীপাস থট স্পাইসি হট আপনাদের সবার কাছে আন্তরিকভাবে খুবই কৃতজ্ঞ আমার সাথে থেকে আমার
পথ চলাটাকে সহজ করে দেওয়ার জন্য। এভাবেই আপনারা আমার পাশে থাকুন। আর সব শেষে আমি এই যে দেখুন এখানে বাটিতে একটু পরিবেশন করে নিয়েছি ভাতের সাথে খেয়ে নেবার জন্য। তো বন্ধুগণ, আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন আর আনন্দ উপভোগ করবেন সবজি সহ রুই মাছের টক রেসিপিটির সাথে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।